বিহার রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী পেল ভারতীয় প্রধানমন্ত্রী মোদির দল। বিহারে প্রথমবার বিজেপি দল থেকে মুসলমান মুখ্যমন্ত্রী হল। বিহারের মুখ্যমন্ত্রী কে হয়েছে, তার পরিচয় কি, এই ভিডিওতে জানতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। প্রবীণ রাজনীতিবিদ নীতিশ কুমারের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির এক নেতা পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কুমারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। চৌধুরী বিজেপিতে দলের রাজ্য সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং বিভিন্ন রাজ্যে বড় বড় নির্বাচনী প্রচারণার নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এখন তাকে এক বিরাট দায়িত্ব পালন করতে হবে। বিহারের অন্যতম প্রভাবশালী নেতা কুমার গত 2 দশকের বেশিরভাগ সময় মুখ্যমন্ত্রী ছিলেন এবং ক্ষমতায় থাকার জন্য প্রায়শই রাজনৈতিক জোট পরিবর্তন করতেন। ৭৪ মিলিয়নেরও বেশি ভোটার নিয়ে বিহার ভারতের দরিদ্রতম রাজ্য, যেখান থেকে লক্ষ লক্ষ মানুষ কাজের জন্য ভারতের অন্যান্য অংশে চলে যায়। এটি ভারতের সেই কয়েকটি রাজ্যের মধ্যে একটি যেখানে বিজেপি এখনও এককভাবে সরকার গঠন করতে পারেনি। বিজেপির মিত্র জনতা দল বা জেডিইউ এর সদস্য কুমার গত মাসে সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হন। ৭৫ বছর বয়সী এই রাজনীতিবিদের স্বাস্থ্যের অবনতির কারণে তার এই পদক্ষেপ বেশ কিছুদিন ধরেই প্রত্যাশিত ছিল। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন, যার ফলে চৌধুরীর নিয়োগের পথ প্রশস্ত হয়। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এর আগে সাংবাদিকদের বলেন, বিহার বদলে গেছে এবং আমাকে তা স্বীকার করতেই হবে ও কুমারকে যথাযথ সম্মান জানাতে হবে। এখন সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এটি একটি বড় ও ঐতিহাসিক দিন। ৫৭ বছর বয়সী চৌধুরী একটি রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা শকুনি চৌধুরী ১৯৮০ দশকের মাঝামাঝি থেকে 2 দশকেরও বেশি সময় ধরে বিহারে বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তার মা পার্বতী দেবী ছিলেন একজন সমাজকর্মী থেকে রাজনীতিবিদ, যিনিও একবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। চৌধুরীকে অন্যান্য অনগ্রসর শ্রেণীর একটি জাতিগোষ্ঠীর একজন বিশিষ্ট নেতা হিসাবে দেখা হয়। এই ওবিসি সম্প্রদায়টিকে সরকার কর্তৃক সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর হিসাবে চিহ্নিত করা হয় এবং বিহারের নির্বাচন মণ্ডলীর একটি উল্লেখযোগ্য অংশ এই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, যেখানে রাজনীতিতে জাতিভেদ প্রথা একটি কেন্দ্রীয় বিষয় হিসাবে রয়ে গেছে। চৌধুরীর রাজনৈতিক জীবন 3 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং তিনি বেশ কয়েকটি দলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একসময় বিহারের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলের সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালে কুমারের জেডিইউতে যোগ দেন, কিন্তু ২০১৭ সালে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এমন এক সময় তিনি বিজেপিতে যোগ দেন যখন কুমার নিজেও তার পূর্ববর্তী মিত্রদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পুনরায় বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন। ২০২২ সালে কুমার আবার জোট পরিবর্তন করার পর চৌধুরী এই প্রবীণ নেতার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেন এবং উপমুখ্যমন্ত্রী হন। চৌধুরী কুমারের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। এটি রাজ্যের পুলিশ বাহিনী তত্ত্বাবধানকারী অন্যতম প্রভাবশালী একটি বিভাগ। শাসক জোটের মধ্যেই তার এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমর্থন ও সমালোচনা উভয়ই কুড়িয়েছে। কেউ কেউ বলছেন তার এই পদোন্নতি রাজ্যে বিজেপির সামাজিক ভিত্তি প্রসারিত করার প্রচেষ্টার ইঙ্গিত দেয় এবং ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে। অন্যান্যরা যুক্তি দিয়েছেন যে তিনি বিজেপির চিরাচরিত সাংগঠনিক কাঠামো থেকে আসেননি এবং এই শীর্ষ পদের জন্য তার উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন। যে রাজ্যটি বহু বছর ধরে কুমারের সমর্থক হয়ে গেছে, সেখানে এই পদে তিনি নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তবে ইতিমধ্যেই তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্যে তার দলের প্রথম মুখ্যমন্ত্রী হয়ে ইতিহাস